নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আমের পায়েস। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। আমি ছোট একটা আম ভালো করে ধুয়ে ঘষে ছেঁকে নিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। এটা 500 দুধ নিয়েছি, কাজু আর আমন্ড কিছুটা নিয়েছি। এটা গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম, মিষ্টি নিয়েছি, এটা 2 চামচ আমন্ড দুধ নিয়েছি, আর কিছু পরিমাণ ঘি লাগবে। আমি এখান থেকে ঘি নিয়ে নেবো। এইগুলোতে আমি ঘি দিয়েছি, ঘিটা গরম হবে। গরম হওয়ার পরে আমি যে আমের পিউরিটা করেছিলাম সেই পিউরিটা ভালো করে একটুখানি জলটা ভিতর থেকে শুকিয়ে নেব, যাতে আমের সেন্টটা একটু ভালো হয় আর যাতে দুধটা না কেটে যায়। এটা আমের পায়েস করছি, সেই জন্য আমি এই প্রথম প্রিপারেশনটা এরম করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি যাওয়ার পরে আমি নামিয়ে নেব। এরপরে দেখুন, আমি এই আমের পায়েসটা জানি না ফেসবুকে কেউ করেছে কি না। আপনারা এইভাবে করবেন, দেখবেন, খেয়ে খুবই সুস্বাদু। নতুন একটা রেসিপি, এটা সুন্দর, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, এত সুন্দর টেস্ট হয়েছে। এবার আমি কড়াইতে দুধটা আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। কেন দুধটা আগের থেকে জাল দিয়ে রেখেছে কারণ আছে, যদি অনেক সময় দুধটা কেটে যেতে পারে, যেহেতু আমটা দেবো বলে। কিন্তু আমটা হিমসাগর আম, খুবই মিষ্টি আম, মনে হয় না কাটবে। তাও আমি দুধটা আগের থেকে গরম করে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা দুধ আমি বাটিতে রেখে দিয়ে যে আমুল দুধটা ছিল, সেই আমুল দুধটা আমি ওর ভিতর গুলে দিয়ে দেবো। এবার আমি চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি 50 গ্রাম চাল দিয়েছি। ডিমে 1 ফোঁটাও জল দেওয়া হয়নি কিন্তু দুধের ভিতর দিয়ে চালটা এবার নাড়বো ভালো করে। যেই চালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে অল্প সেদ্ধ বাকি থাকবে, তখন আমি মিশ্রিগুলো সব দিয়ে দেবো। আমার সেদ্ধটা হয়ে গেছে, অল্প বাকি ছিল। আমি এবার মিষ্টিটা সব দিয়ে দিয়েছি। এই 150 থেকে 200 মিষ্টিটা আছে। এইবার তারপরে এটা মিষ্টিটা গলে যাওয়ার পর আমি সামান্য একটু নুন দেব, তাহলে মিষ্টিটা ভালো হয় আর পায়েসের স্বাদটা খুব বাড়ে। অনেকে কিন্তু দেয় না, কিন্তু আমি এটা দিই, আমার খুব ভালো লাগে, টেস্টও হয়, স্বাদটাও বেড়ে যায় বেশি। এবার আমি আস্তে আস্তে সামান্য একটু নুন দিলাম। দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে নাড়ার পরে যাতে তলে না লেগে যায় বন্ধুরা, সেটাও আপনারা খেয়াল করবেন। নাড়তে থাকতে হবে সবসময়ের জন্য, যেহেতু পায়েস পুড়ে লেগে গেলে কিন্তু খাওয়া যায় না। এবার আমি যে আমের পিউরিটা করে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে, সেইটাকে আমি এর ভিতর এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন এত সুন্দর একটা সেন্ট বেরাবে, চিন্তা করা যায় না, খেতেও খুব সুন্দর। তারপরে আমি কাজু দিয়েছি, আমন্ড দিয়েছিলাম, সেগুলো এক এক করে এর ভিতর দিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি আমি জাল দেবো, বেশি আর দেবো না। এবার দেখুন আমি সব এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। কিশমিশটা দিইনি, যেহেতু আম দেওয়া আছে, কিশমিশটা দেবো না, খালি এই দুটো জিনিসই আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর, যেমনি কালারটাও হয়েছে সেরকম খেতেও সুস্বাদু প্রচুর। এমনি পায়েসের থেকেও এই পায়েসটা হেভি সুস্বাদু খেতে। দেখুন আমার হয়ে গেছে প্রায়, একটু পাতলা নামাবো, পরে জমে যাবে। আমার সব সিদ্ধও হয়ে গেছে চালটা, আমি গ্যাস লিভিয়ে দিয়েছি। দিয়ে এবার নামিয়ে নেব। এবার বাটিতে আমি নামিয়ে নেব সুন্দর করে। দেখুন আমি সাজিয়ে নিয়েছি, আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।